ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের এমনি করে দেখা যায় দুনিয়ায় আসবার পূর্ব থেকে বিশ্ব নবীর দুশমনীরা তারা দুশমনী করে গেছেন। রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার পরে রাসূলুল্লাহর উপরেও দুশমনী চলেছে। একটা সময় ছিল বিশ্ব নবী সরকার দো আলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলো, এমন সময় এবার তারা দুশমনীরা তারা সরাসরি দুশমনী করতে লেগে গেল। বিশ্ব নবী আমার তার উপরে কখনো তায়েফের ময়দানে অত্যাচার হলো, জুলুম হলো, কিন্তু বিশ্ব নবী আমার তার জামানা হলো আখিরি উম্মতি যারা আসবে তাদের কাছে আমার এই দিনকে পৌঁছানোর জন্য, এই ইসলামকে পৌঁছানোর জন্য আমি রাসূল পাক আমার উপরে যদি জুলুম হয়, আমার উপরে যদি অত্যাচার হয়, এই জুলুম অত্যাচারকে উপেক্ষা করে আমি বিশ্ব নবী দ্বীনের প্রচার বন্ধ করব না। কারণ কিয়ামত পর্যন্ত আমার উম্মতি আসবে, তাদের কাছে এই দিন পৌঁছানোর জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগী আমাকে হতে হবে। এই জন্য তায়েফের ময়দানে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলে তাকে যখন পাথর মেরে মেরে বিশ্ব নবীর শরীরকে রক্তাক্ত করা হলো, বিশ্ব নবী একটা সময় বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। এমন সময় দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুইজন ফেরেশতা চলে এলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে তারা চিনতে পারে নাই, আপনার উপরে যে নির্মম জুলুম অত্যাচার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাবার আপনি আমাকে অনুমতি দেন, আমি জিবরিল আমিন আলাইহিস সালাম আমার সাথে আমার সহপার্টনার হযরত নবী আমি মিকাইল আলাইহিস সালাম ফেরেশতাকে নিয়ে এসেছি, যিনি হাওয়া বাতাসের দায়িত্বে আছে। একবার আপনি অনুমতি দেন, যারা আপনার সাথে এই নির্মম অত্যাচার এই নির্মম জুলুম করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই হাওয়া বাতাসকে অর্ডার করে তাদেরকে ধ্বংস করে দেবে। কিন্তু বিশ্ব নবী আমার তিনি আমাদের দিকে লক্ষ্য করে বললেন, হে জিবরিল শোনো শোনো, আজ যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য ধ্বংসের বদদুয়া করি, যদি তারা ধ্বংস হয়ে যায়, আমি রাসূল পাক জানি এরা যদি আমাকে চিনতে না পারে, অন্তত পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে হয়তো তারা আমার প্রতি ঈমান আনবে। এ জিবরিল, আমি রাসূল পাক আল্লাহ আমাকে বানিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, না আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। আমি বিশ্ব নবী বদদুয়া করতে পারি না, বরং আমি হলাম উম্মত দরদি। আমার উম্মত কিভাবে তারা জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে তারা জান্নাতে যাবে, এই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যতগুলো পরীক্ষা নিতে চান, আমি রাসূল হাসি মুখে পরীক্ষা দিতে চাই। হে ভাই জিবরিল, তাদের বদদুয়ার জন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে বলতে পারেন না। এটা ছিল রাসূলুল্লাহর আবেগ, এটা ছিল রাসূলুল্লাহর নীতি। আর সেই রাসূল যিনি উম্মত দরদি, মানুষ দরদি, আর সেই রাসূল পাক নিজে মসজিদুন নববীর সামনে নিজে হাতে জল্লাদের মতন তরবারি ধরে হত্যা করবে, এটা হতে পারে না। এর বাস্তব কিছু মিল পাওয়া গেল, যেমন সংখ্যায় 33, নারী পুরুষ বাচ্চা সহ 33, এটা হাদিসের একটা মিলন ঘটলো। স্থান অর্থাৎ মসজিদুন নববী শরীফের একেবারে দরজা, যে একেবারে দরজার মুখে এই জায়গার স্থান মিলল। এই তিনটে জায়গা হাদিসের একটা হাদিস থেকে পাওয়া যায় যে বিশ্ব নবী সরকারে দো আলাম হুজুরকে যখন বারবার আপনার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা যখন বারবার মারবার চেষ্টা করছিল, মারতে পারছিল না, এমন একটা সময় নবীকে মারবার জন্য তারা একটা স্টেজ তৈরি করলো, যেখানে একেবারে অসহায় গরিব দুস্থ গোলামদেরকে ডাকা হলো, তাদেরকে দিয়ে একটা চক্রান্ত তৈরি করলেন। তাদেরকে ডাকার পরে বলছে, দেখো
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সে নবী বলে দাবি করছে। সে নবী বলে দাবি করার কারণে কিছু মানুষ তাকে নবী হিসাবে মেনে নিয়েছে, তারাই ছিল আমাদের ধর্মাবলম্বী। আজকে দেখো এই কারণে ছেলে ঈমান এনেছে তো বাপ মা বেঈমান কাফের, বাপ মায়ের সাথে ডিভাইডেড তৈরি হয়ে গেছে ছেলের। কোন ঘরে বাপ ঈমান এনেছে তো ছেলের সাথে ডিভাইডেড হয়ে গেছে, কোন ঘরে স্বামী স্ত্রী ডিভাইডেড হয়ে গেছে। আর এইভাবে যদি ওরা এই ধর্মের প্রচার চালিয়ে যায়, আস্তে আস্তে একটা দিন দেখা যাবে ওদের ধর্মের বিস্তার হতে হতে মক্কায় আর আমাদের ধর্মের মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আমাদের সিদ্ধান্ত হলো মুহাম্মদকে মেরে ফেলতে হবে। তোমরা আমাদের সাথে কি ঐক্যমত? সবাই বললেন অবশ্যই আমরা একমত, কারণ আমাদের ধর্মের উপরে হস্তক্ষেপ হচ্ছে। আসলে তাদেরকে বোঝানো হচ্ছে রাসূল কোন ধর্মের উপরে হস্তক্ষেপ করেন নাই, বরং বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আদর্শ, হুজুরের চরিত্র এত সুন্দর মনোমুগ্ধকর ছিল, যার আদর্শে আদর্শিত হয়ে, যার আদর্শে মুক্ত হয়ে মানুষ একে একে ঈমান গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসে রাসূলুল্লাহর এই তারিফ, এই প্রশংসা এসেছে যে বিশ্ব নবীর চরিত্রের উপরে ইসলাম প্রচার প্রসারের একটা মাধ্যম, প্রচার প্রসারের এই বিস্তার হওয়ার পিছনে একটা কারণ ছিল রাসূলুল্লাহর আদর্শ চরিত্র। ভাই আমার, দোস্ত আমার, সেই বিশ্ব নবী সরকারে দো আলম তাকে মারার জন্য তারা স্টেজে বানালো। এমত সময় একেবারে গরিব অসহায় দুস্থ মানুষ, তো এমত সময় যদিও রাসূলুল্লাহর চরিত্রটা এমনটা নয়, বরং কোথায় ভাজা মাছ আর কোথায় পচা মাছ। ভাই আমার, দোস্ত আমার, দেখা গেল যে বিশ্ব নবী মসজিদুন নববী শরীফে তিনি অবশ্যই 33 জনের সাথে মিলিত হয়েছিলেন। সেখানে নারী পুরুষ শিশু ছিল, এবং বিশ্ব নবী তাদেরকে হত্যা নয়, বরং তাদেরকে রাসূলুল্লাহর আদর্শে মুগ্ধ হয়ে তারা রাসূলুল্লাহর হাতে হাতে ঈমান গ্রহণ করে নিয়েছিলেন। জোরে বলুন। তো এটাতে বলাই রাসূলুল্লাহর আদর্শটাও আরেকটু ফুটে উঠবে। দেখা যায় যে বিশ্ব নবী তখন তাকে মারার জন্য যে পরিকল্পনা তৈরি করা হলো, সেখানে সেই পরিকল্পনার ভিতরে নবীকে মারলে তারা বিরাট ইনাম, বিরাট পুরস্কৃত করবেন, মক্কার ধনী হয়ে যাবে, গোলাম হলে আজাদ করে দেওয়া হবে। এই রকম যখন প্রস্তাব রাখা হলো, একজন গোলাম হাত উঠিয়ে বলছে আমি চেষ্টা করে দেখতে পারি, বলছে আমি আছি মুহাম্মদকে হত্যা করার জন্য। আবু জাহেল স্টেজে এনে কলে বলে কৌশলে তাকে কথার পেছে ফেলে বলছে তুমি আজকে সবার সামনে হিরো সাজার জন্য বলছো না সত্যকারের মুহাম্মদকে মারার জন্য বলছো? অবশ্যই আমি মুহাম্মদকে সত্য মারার জন্য বলছি। তা বলছে দেখো এতগুলো মানুষের সামনে তুমি কথা দিয়েছো, হয় তোমাকে মুহাম্মদকে মারতে হবে, না হলে তোমাকে মরতে হবে। কেন এই কথা বললেন? যদি আমার মরণ বাচনের সাথে প্রশ্ন থাকে তাহলে পিছু বলার কোনো জায়গা নাই, হয় মারতে হবে, না হলে এখানে না মরলেও সেখানে মরতে হবে। এইভাবে একটা লিখিত স্বাক্ষর কথার পেছে তাকে এমন ভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ফেলে দিলেন। এবার সেই ছেলে, সেই যুবককে সময় দিয়ে ছেড়ে দেওয়া হলো, ঘরে ফিরল। ভাই আমার, দোস্ত আমার, এই যুবক ঘরে ফিরে স্ত্রীর সাথে সব কথাগুলো খুলে খুলে বললেন, হে আমার স্ত্রী, হে আমার বিবি, এমন এমন ঘটনা ঘটে গেছে। আমাদের সময় বিবি লক্ষ্য করে বললেন, ওগো আমার স্বামী, কেন তুমি এমন ঘটনা ঘটালে? কেন তুমি এমন একটা দায়িত্ব নিলে? কেন তুমি এমন পালোয়ান হতে চাইলে? বিবিকে ডেকে বলেন, হে আমার বিবি, যদিও আমি বিষয়টা বুঝতে পারি নাই, আবু জাহেল যে আমাকে কলে বলে কৌশলে এইরকম একটা জায়গায় আমাকে ফেলে দেবে। বিবিও কান্না শুরু করেছে, স্বামীও কান্না শুরু করেছে। এবার স্বামী বলতে লাগেন, হে আমার বিবি, না কান্নার জায়গা নয়, বরং তুমি আমাকে সাজেশন দাও কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। হয় তাকে মারতে হবে, না হলে আমাকে মরতে হবে। ভাই আমার, দোস্ত আমার, বিবি বলছে আমি তো একজন মহিলা মানুষ, আমার দ্বারা এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, বরং আমি একটা তোমাকে পরামর্শ দিতে
পারি। তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই ব্রাদারদেরকে ডাকো, আমিও আমার আত্মীয় স্বজন, আমার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে ডাকি। একবার ডাকার পরে তাদের থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যাক, মুহাম্মদকে কিভাবে মারা যায়। কিভাবে মুহাম্মদকে মারা যায়, পুরুষদেরকে নিয়ে একটা মিটিং করা হলো। সেখানে উভয়ের আত্মীয় স্বজন এসে এক একজন এক এক ধরনের প্রস্তাব দিচ্ছে, কোন প্রস্তাব অ্যাকসেপ্ট নয়। পরিশেষে একজন বলছে, দেখো মুহাম্মদকে তোমরা যে সমস্ত ভাবে মারতে চাইছো এইভাবে কখনো মারা সম্ভব নয়, তবে অবশ্যই মারা সম্ভব যদি মুহাম্মদের একটা অন্যায় খুঁজে পাও, একটা ত্রুটি যদি তোমরা খুঁজে পাও, একটা দোষ যদি তোমরা দেখাতে পারো, তাহলে কিন্তু মুহাম্মদকে মারা সম্ভব। যে নবী সম্পর্কে শিশু মাসুম নিষ্পাপ 63 বছর জীবন যাপন করেছেন, যার সম্পর্কে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, সেই নবীর অন্যায় তারা খুঁজতে লেগেছে, বললে কোনো অন্যায় নাই। বলছে তাহলে অন্যায় তৈরি করতে হবে। বলছে অন্যায় তৈরি করতে পারলে কি হবে? বলছে দেখো মুহাম্মাদের নীতি হলো এই রকম। মুহাম্মদ সাহাবাদেরকে নিয়ে একদিন বসে বসে তিনি বলছে, দেখো যদি আমি কারোর হক নষ্ট করে থাকি তাহলে তোমরা বলো, তাহলে আমি রাসূল তাদেরকে আমি দুনিয়াতে হক মিটিয়ে দিতে চাই, কারণ কিয়ামতের কঠিন দিবসে যদি তোমরা সেই হকের দাবি করো তাহলে আমি রাসূল বড় মুসিবতে পড়ে যাব। কারণ হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। রাসূল বলছে যদি তোমরা তোমাদের কাছে আমি রাসূল আমার কোনো অপরাধ হয়ে যায়, অর্থাৎ হুকুকুল ইবাদ বান্দার হক নষ্ট হয়ে যায়, তাহলে তোমরা দুনিয়াতে আমার কাছে বলো, আমি সেই হকের জন্য তোমাদের সেই সাজা নিতে আমি রাসূল প্রস্তুত। সাহাবাদেরকে বললেন। এমন একটা সময় একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন একটা সময় আপনি আমাকে এইভাবে একটা চড় মেরেছিলেন পিঠে, আমি খুব কষ্ট পেয়েছিলাম। হুজুর যদি আপনি সত্যি দুনিয়াতে যদি আপনি এই হকের বদলা দিতে চান, তাহলে আমিও আপনার শরীরে সেই চড় মেরে, একজন সাহাবা বলছেন, চড় মেরে আমি আপনার সেই আঘাতের প্রতিশোধ নিতে চাই। এর ভিতরে সাহাবারা রয়েছেন, উমারে ফারুকের মতন সাহাবা, আবু বকর হুজুরের মতন সাহাবা। তারা রেগে আগুন হয়ে যাচ্ছে একজন সাহাবার মুখে এমন কথা যে রাসূলের মারবে তারা, রাসূলের আঘাত করবে তারা। ভাই আমার দোস্ত আমার, হযরত নবী পাকের সাহাবারা যখন তারা গম্ভীর হচ্ছিলেন, বিশ্ব নবী আমার বুঝতে পেরেছেন। আমাদের সময় নবী আমার সাহাবাদেরকে ডেকে বললেন, ইয়া আমার সাহাবারা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাকে বন্ধু মনে করি, যে দুনিয়াতে তার হক তার বদলা সে মিটিয়ে নিতে চায়। কারণ কিয়ামতের কঠিন দিবসে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন তারা হলো সব থেকে বড় অসহায়, সব থেকে তারা হলো সব থেকে বড় দোস্ত। ভাই আমার দোস্ত আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় সাহাবাদেরকে ডেকে বললেন, ইয়া আমার সাহাবারা বলতে পারো কিয়ামতের কঠিন দিবসে সব থেকে গরীব, সব থেকে অসহায়, সব থেকে দুস্থ কারা হবে? এমন সময় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে যারা মত দুনিয়ার পোষণ করলেন। এমন সময় পরিশেষে রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্ব নবী আমার সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আমার সাহাবারা মনে রাখো কিয়ামতের কঠিন দিবসে হাসরের দিনে সব থেকে তারা সব থেকে বেশি অসহায়, সব থেকে বেশি গরীব তারা হবে কিয়ামতের ময়দানে। যখন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, তারা নামাজি বান্দা, তারা রোজাদার বান্দা, তারা হাজি বান্দারা, তারা দাতা বান্দা, কিন্তু তারা তাদের ভালো কাজের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। এমন সময় রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে একদল মানুষ কাতারে দিয়ে দাঁড়িয়ে যাবে রে, হে আমাদের রব, হে আমাদের স্রষ্টা, হে আমাদের মালিক আল্লাহ, যে মানুষটাকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি হলেন আজকের দিনের আহকাম
হাকামুল হাকিমিন, আপনি হলেন বিচারকের বিচারক। হে দয়াময় মাবুদ আল্লাহ, দুনিয়ার জমিনে একজন দাঁড়িয়ে যাবে, ওগো আল্লাহ এই মানুষটা দুনিয়ার জমিনে সে ছিল ধনী আর আমি ছিলাম গরিব, সর্বদা সে আমার কাছ থেকে শোষণ করত, সে সর্বদা আমাকে জুলুম করত। আর একজন দাঁড়িয়ে যাবেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়াতে সে আমাকে গালি দিত, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ। আর একজন দাঁড়িয়ে বলবে, এই মানুষটা আমার সাথে অহংকার, আমার সাথে বিদ্বেষ পোষণ করত। ভাই আমার দোস্ত আমার, এক এক করে কাতারে দাঁড়িয়ে যাবে, এক একজনের সমস্যা, এক একজন যে তার হক নষ্ট করেছিল, একে একে সকলে দাঁড়িয়ে যাবে। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কিয়ামতের কঠিন দিবসে হাসরের দিনে বিচার শুরু করবে। রাসূল কাদেরকে অসহায় বললেন? বিশ্বনবী বললেন তারা সবথেকে অসহায়। যখন দাঁড়িয়ে যাবে এক একজনার যা হকের কথা বলবে, আল্লাহ ও আমাকে মেরেছে, ও আমার থেকে ঋণ রেখেছে, ও আমার সাথে হিংসা পোষণ করেছিল, আমাকে গালি দিয়েছিল। সমাজে অনেক ঘটনা আমাদের মধ্যে ঘটে। তো রাসূল পাক বললেন আল্লাহ ওই সময় সঠিক বিচার করবে। আল্লাহ বলবে, বান্দা আমি বিচার তো করব আজকের দিনে, তোমার বদলা হলো। আমি আল্লাহ বলবো ওর নেকির ঝুলি থেকে নেকি বার করে আজকে ওর নেকি দিয়ে তোমার ঝুলিতে সবথেকে আজকের দিনে যেটা দামি, সবথেকে যেটা কিমতি, সেই নেকিগুলো তোমার ঝুলিতে দিয়ে দিলাম। নেকি দিয়ে তার বদলা দিয়ে দেওয়া হবে। রাসূল বলছেন এইভাবে নেকি দিতে 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 দেখা যাবে একটা সময় নেকির ঝুড়িটা তার খালি, নেকির ব্যাগটা তার খালি হয়ে যাবে। রাসূল পাক বললেন আরো মানুষ দাঁড়িয়ে থাকবে। বিশ্বনবী আমার বললেন, ইয়া মাসাবারা, ওই সময় দেখা যাবে ওই সমস্ত মানুষেরা রব্বুল আলামিনের দরবারে বলবেন, ওগো আমাদের রব, ওগো আমাদের স্রষ্টা, ওগো আমাদের মালিক আল্লাহ, তার তো নেকির ঝুড়িটা ফাঁকা হয়ে গেছে, নেকির ব্যাগটা খালি হয়ে গেছে, তাহলে আমরা কি পাওনা পাবো? আমরা কি বঞ্চিত হয়ে যাব? রব্বুল আলামিন আল্লাহ বলবেন, হে আমার বান্দা বান্দিরা, না আমি রব, আমি আল্লাহ হলাম আজকের দিনের আহকামুল হাকিমিন, আমি আল্লাহ হলাম বিচারকের বিচারক, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের সঠিক বিচারটা করে দেব। হে আমার বান্দা, তোমরা নৈরাশ হবে না, যথাযথ তোমরা তোমাদের প্রাপ্যটা পেয়ে যাবে। কই তোমাদের গুনার ঝুড়িগুলো বার করো, গুনার ব্যাগগুলো, গুনার লোটাটা তোমরা বার করো। যখন গুনার ব্যাগটা বার করা হবে, রব্বুল আলামিন আল্লাহ বলবে গুনাহগুলো উঠাও, পরিমাণ মতন ওদের ঝুলিতে পুরে দাও। গুনাহগুলো নিয়ে নিয়ে যেই মানুষটার নেকি ছিল বেশি, গুনাহ ছিল কম, নেকি তো শেষ হয়ে গেল, এবার তার গুনার পাল্লাটা ভারী হতে থাকবে। মানুষের সাথে মুআমেলাত, মানুষের সাথে আচরণ, মানুষের সাথে যে ভালোবাসা, ভ্রাতৃত্ব আজকের দিনে আমাদের ভিতরে বিনষ্ট হচ্ছে না। মনে রাখবেন, যদি সত্যি আপনি অবাঞ্ছিত ভাবে মানুষের সাথে এই আচরণের কারণে যদি আপনি মানুষের সাথে আপনি সম্পর্ক নষ্ট করেন, কিয়ামতের দিন প্রস্তুত হন। আপনি দুনিয়ায় নামাজ পড়ছেন, নেকি কামাচ্ছেন, ও নেকি কিয়ামতের দিন আপনার ঝুলি থেকে বেরিয়ে ওর ঝুলিতে চলে যাবে। দুনিয়ায় আপনি নেকি কামাচ্ছেন, ওই নেকিগুলো আপনি তাকে গালি দিয়েছেন, তার ঝুলিতে দিয়ে বদলা দিয়ে দেওয়া হবে। আমার কথা নয়, রাসূল বলেছেন। আর রাসূল বলেন না নিজের থেকে, আল্লাহ যা বলেন তাই রাসূল বলেন, সবই আল্লাহর কথা। ভাই আমার, দোস্ত আমার, তো বিশ্বনবী আমার বললেন দেখা যাবে একটা সময় তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে না, খালি নেকির পাল্লাটা ভরপুর হয়ে যাবে। এই নেকির পাল্লাটা খালি হয়ে যাবে আর গুনার পাল্লাটা অন্যের গুনাহ নিয়ে নিয়ে ভরপুর হয়ে যাবে। তো কিয়ামতের দিন রাসূল বললেন সবথেকে গরীব, সবথেকে অসহায়, সবথেকে দুস্থ ওই মানুষটা হয়ে যাবে। ওই জন্য দুনিয়াতে মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে ভালো হক, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটা হলো ঈমানের দায়িত্ব।
ওই জন্য রাসূলের একটি হাদিস আছে, রাসূল বলেছেন যে তারা কখনো প্রকৃত আমার উম্মত হতে পারে না যারা দুনিয়াতে মানুষকে মানুষ হিসাবে না ভালোবাসতে পারে। এখানে রাসূল খালি মুসলমান বলেনি, রাসূল হাজী বলেনি, রাসূল নামাজি বলেনি, রাসূল আলেম বলেনি, রাসূল কোন ব্যক্তিকে চয়ন না করে বরং বলেছেন সে খারাপ হতে পারে, দুষ্টু হতে পারে, মদ্যপানকারী হতে পারে, সে জিনা ব্যভিচারকারী হতে পারে, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন বৌদ্ধ হতে পারে, যে ধরনেরই মানুষ হোক না কেন সে মানুষ। সর্বপ্রথম মানুষ হিসাবে মানুষের সাথে যে আচরণ, যে ভালোবাসা, যে ভ্রাতৃত্ব রাখা দরকার, এটাই যদি আমার উম্মত হিসাবে পরিচয় দিতে চায় সেই ব্যক্তিকে তার দ্বারা এই আদর্শ থাকা দরকার। তো আজকে যদি আমাদের ভিতরে এই আদর্শটা না ফুটে ওঠে, মনে রাখতে হবে রাসূলুল্লাহর ভাষ্য মতে আমরা উম্মতের পরিচয় দিতে পারলাম না। আজকে সমাজে আমরা অন্য ধর্মাবলম্বী কি বলবো, আজকে জাতির ভিতরে নয় নিজের পরিবারের ভিতরেও ডিভাইডেড। আমাদের ভিতরে ঐক্যবদ্ধ তৈরি করুন। আজ যদি ইরান সম্পর্কে যদি আমরা আমাদের মুখে মুখে সবার এই কথা, সবাই এই কথা বলছে, যদি মুসলিম বিশ্বগুলো যদি ইরানের পাশে একবার দাঁড়িয়ে বলতো আমরা আছি, আপনার মধ্যপ্রাচ্য খালি না, আপনার পশ্চিমা বিশ্ব যারা আছে তারা কিন্তু সব চুপ হয়ে যেত। একা ইরান যা কামাল করছে আর বাকি মুসলিম বিশ্ব যদি একবার হো করত, ওরা মনে হয় উড়িয়ে পালাত। আমার মনে হয় এটা যে জজবা তাদের ভিতরে আছে। তো ভাই আমার, দোস্ত আমার, ঐক্যের একটা যে শক্তি, ঐক্যের যে একটা পাওয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার দোয়া চাইতেন, আল্লাহ আমার উম্মতদের ভিতরে ঐক্য, একতা, মিলবন্ধন দান করবেন। আর আল্লাহ বারংবার বলতেন, হাবিব আপনি সব সময়ের সমস্যার কথা আপনি জানেন না, কারণ আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি আল্লাহ জানি, আপনি জানেন না। আমি রব্বুল আলামিন আল্লাহ এমন সময়ের কথা বলছি যে সময় মানুষের ভিতরে বিভিন্ন দল মতে তারা বিভক্ত হয়ে যাবে, তারা ঐক্যবদ্ধ থাকবে না। তাই আমি আপনি রাসূল হওয়া সত্ত্বেও আপনার দোয়া কবুল করি নাই। যে রাসূলের দোয়া আল্লাহ হাত উঠানো, হাত উঠিয়ে রাসূল দোয়া করেছেন, হাত নামানোর আগে রাসূলের দোয়া পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা হুজুর বললেন, একদিন রাসূলের দরবারে আমি এলাম, আমি কাঁদতে কাঁদতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আমার মা আমাকে মেরেছেন, আপনার সম্পর্কে গালিগালাজ করেছেন। রাসূলের কাছে কাঁদছেন। রাসূল বললেন, হে আবু হুরায়রা, তোমার মা মেরেছে এই জন্য তুমি আমার কাছে নালিশ করছো, কিন্তু আমি রাসূল তোমার মায়ের সম্পর্কে কিছু করতে পারবো না। আমার মা অমুসলিম, আমি আপনার কাছে এসেছিলাম, সেই জন্য আপনাকে গালি দিয়েছে এবং আমাকে মেরেছে। রাসূল ভাবলেন মেরেছেন এই জন্য আমাকে নালিশ করছে। আর আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওই জন্য আপনার কাছে নালিশ বা ওই জন্য আমি আপনার কাছে বিচার দিচ্ছি না যে আমি আবু হুরায়রা আমাকে আমার মা মেরেছেন তাই, খালি আপনি রাসূল আপনার নামে গালিগালাজ দিচ্ছে। আমার মায়ের স্থান, আমার মায়ের অবস্থান আল্লাহর দরবারে কত নিচু হচ্ছে সেটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা সাহাবী জানি, এই জন্য আমি কাঁদছি। হুজুর একটু আমার মায়ের জন্য একটু দোয়া করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর দোয়ার একটা স্পিরিট বর্ণনা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন জবান থেকে বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমার আবু হুরায়রা তার মাকে আপনি হিদায়াত দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করলেন, ওই সময় আর আমি দাঁড়িয়ে রইলাম না, আমি আবু হুরায়রা
ছুটতে লাগলাম। যদিও বিচখানে অনেক ঘটনা ঘটে গেল। সাহাবারা, আমি আবু হুরায়রা যখন রাস্তা দিয়ে দৌড়ে যায়, অন্যান্য সাহাবারা তারা মনে মনে ভাবলো আবু হুরায়রা হয়তো কোনো বিপদে পড়ে গেছে, ওই জন্য তারা আমার পিছনে পিছনে দৌড়ালো। একটা সময় তারা আমাকে ধরে ফেললো। আমি তাদেরকে আওয়াজ দিয়ে বললাম, এ নবী সাহাবারা, তাড়াতাড়ি আমি আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, কারণ আমি ঘরে গিয়ে দেখতে চাই আমার রাসূলুল্লাহ আজ আমার জন্য দোয়া চেয়েছেন। রাসূলুল্লাহর দোয়া আমার ঘরে আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে পৌঁছাই? আমি আবু হুরায়রা প্রমাণ নেওয়ার জন্য ছুটছি, তাড়াতাড়ি ছেড়ে দাও আমাকে। আবু হুরায়রা হুজুরকে ছেড়ে দেওয়া হলো। আবু হুরায়রা হুজুর তিনি বলছেন যে আমি যখনই ঘরে পৌঁছালাম, ঘরে লক করলাম, মায়ের আওয়াজ শুনেই বুঝলাম আমার রাসূলুল্লাহর দোয়া ঘরে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজটা এত নরম, আমাকে ডেকে বলছেন, বেটা আবু হুরায়রা তুমি এসেছো বাবা। এসে তিনি দোয়ারটা খুললেন, দরজাটা খুললেন। আমি দেখতে পাই আমার মায়ের চুল দিয়ে তখনও পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, আবু হুরায়রা বেটা, আমি তোমাকে মেরে বড্ড ভুল করেছি, কারণ তুমি তো কোনো ভুল পথে যাও নাই, ভুল কাজ করো নাই। সত্যিই তো মুহাম্মদ নবী, আমি সেই মুহাম্মাদের অনুসারী হতে চাই। বেটা আবু হুরায়রা, এই দেখো এই মুহূর্তে আমি গোসল সেরে নিয়েছি, আমি পবিত্রতা অর্জন করেছি, তাড়াতাড়ি চলো, আমি নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা গ্রহণ করে নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, আমার রাসূল দোয়া চেয়েছেন, আমি ছুটে বাড়ি যেতে যে সময় আমি যাচ্ছি, কিন্তু গিয়ে দেখলাম যে সময়ে মা গোসল করে রেডি হয়ে গেছে, মানে রাসূলুল্লাহর দোয়া চাওয়া মাত্রই আমার মায়ের হৃদায়তের নূর জ্বলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূলুল্লাহর আপনার দোয়া। কিন্তু সেই রাসূল দোয়া চাইলে সেই দোয়া কবুল হয়নি। কিন্তু এরকম একটা মুহূর্তে আমরা চলে এসেছি। ভাই আমার, দোস্ত আমার, আলোচনা আমার এই জায়গায় ছিল না। চলুন সেই জায়গায়, যে জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে মারবার জন্য যে চেষ্টা তারা চালালো, যারা ওরা অপব্যাখ্যা করলো, আর যেটা হাদিসের ভাষ্যমতে আমরা যে তিনটি প্রমাণ দ্বারা প্রমাণ করলাম আসলে ঘটনাটা ঘটেছিল এক। আর তারা এই দ্য ইনোসেন্স অফ মুসলিম এই ফিল্মের ভিতরে আদর্শটাকে পাল্টে দিয়ে রাসূলুল্লাহর ভিতরে যেন কুমন্তব্য মুসলমানদের ঢুকে যায়, ঈমানদারদের ঢুকে যায়, এদের ঈমানটা নষ্ট করা যায়। কারণ রাসূলুল্লাহ সম্পর্কে যখন কুধারণা কুমন্তব্য চলে আসবে, তাদের ঈমানটা চলে যাবে। ভাই আমার, দোস্ত আমার, তো তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ত্রুটি খুঁজছেন, যখন দোষ ত্রুটি খুঁজে পাচ্ছেন না, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোষ একটা ত্রুটি তৈরি করতে হবে, একটা দোষ একটা ত্রুটি তাকে বানাতে হবে। তো বলছে রাসূলুল্লাহ দোষ কিভাবে বানাবে? বলছে, দেখো তোমার ঘরের যে 7-8 বছরের বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে দিয়ে মুহাম্মদ অমুক অমুক সময়ে সে ওই মদিনার মসজিদে বসে বসে সে তার অনুসারীদেরকে নিয়ে দ্বীনের কথাবার্তা বলে, এটা তাদের পবিত্র ঘর, তোমার ছেলেকে শিখিয়ে দেবে, সে গিয়ে ওই ঘরে পেশাব করে দেবে। আর যখন পেশাব করবে তখন মুহাম্মদ তার উপরে আক্রমণ করবে, ছেলেকে বলবে মারবে, যেমন জোরে তার থেকে বেশি জোরে কাঁদতে কাঁদতে বার হবে। মহিলারা একটু অদূরে থাকবে, সেখান থেকে তারা ঝাঁপিয়ে পড়বে, কেন বেটাকে মেরেছো? না, এই অন্যায় করেছো, ছোট্ট শিশু বাচ্চা ছিল, কেন মেরেছো? আমরা গার্জিয়ান, আমাদেরকে কেন বলো নাই? এইভাবে মহিলারা বাকবিতণ্ডায় তারা জড়িয়ে যাবে, দূর থেকে পুরুষরা ছুটে আসবে, যেটা হাদিসের ভাষ্যমতে এসেছে। তো তারা দূর থেকে ছুটে আসবে, সে এবার তারা নবীর উপরে আক্রমণ শুরু করবে। আক্রমণ করতে করতে তারা একটা সময় নবী মুহাম্মদকে হত্যা করে ফেলবে, এটা হলো তাদের প্ল্যান। কিন্তু সাকসেস হবে না, কারণ রাসূলুল্লাহর আদর্শ তো তা নয়। যার আদর্শের কথা স্বয়ং কোরআন বলে উসওয়াতুন হাসানা, যার আদর্শ, যার চরিত্রটা হলো সবথেকে উত্তম, সবথেকে আফজাল, নবীর মতো আদর্শবান আর কেউ হতে পারে না, স্বয়ং আল্লাহ বলছেন। ভাই আমার, দোস্ত আমার, সেই বিশ্ব নবীকে ঠিক এমন ঘটনা হলো।
এই ছোট্ট বালকটা ছুটে চলে এলো বাপ মায়ের কথা শুনে। এবার এই ছোট্ট বালকটা বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদেরকে নিয়ে ধীরে আলাপ আলোচনা করেছে। আমাদের সময় চলে এলো সেখানে বিশ্বনবীর সম্মুখে। বিশ্বনবীও তাকে দেখলেন, ছোট্ট বালক তাকেও দেখলেন, যেভাবে তাকে শেখানো হলো আমাদের সময় ওই মসজিদের ভিতরে পেশাব করতে শুরু করলো। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে পেশাব করা দেখলেন, তার দিকে ফিরে একটা বারো রাগান্বিত হল নাই, বরং তার দিকে ফিরে মুস্কে মুস্কে হাসছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা উমর ছিলেন সেখানে, যিনি গরম হয়ে গেছে। রাসূল তার চোখ দেখে ভাবছেন যে উমরকে খালি একবার ছেড়ে দেওয়া, ওকে আছড়ে মেরে ফেলবে। উমরের রাগ অত্যন্ত ভারী ছিল। ইবলিস শয়তান পর্যন্ত তাকে ভয় করত। যে রাস্তায় উমর যেতেন সে রাস্তায় ইবলিস শয়তান যেতেন না। তো ভাই আমার, দোস্ত আমার, তো বিশ্বনবী সরকারে দো আলম তিনি মুচকে মুচকে হাসছেন কেন? সাহাবাদেরকে পরে ব্যাখ্যা দিলেন। সাহাবারা, যখন একটা ছোট্ট শিশু পেশাব করছে, আমি জানি ওই বাচ্চাটাকে যদি ধমক দেই বা আমি তার দিকে চোখটা গরম করি, সে যদি পেশাবটা বন্ধ করে দেয় তাহলে তার কষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। এই তো ছিল রাসূলুল্লাহর আদর্শ। রাসূল ওই জন্য বললেন যে আমি তার দিকে মুচকে মুচকে হাসলাম, সে যেন আমার হাসি মুখটা দেখে সে যেন পেশাব শেষ করে ফেলে। কিন্তু রসুলের সামনে ভুল হবে, রসুল বলবেন না, এটা তো হতে পারে না। খুব সংক্ষেপে কথাগুলি বলছি। তো বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই বাচ্চাকে লক্ষ্য করে খুব মিষ্টি সুরে, খুব করুণ সুরে বলছে, ছেলে কোথায় তোমার বাড়ি? আমি জানি না, তোমার সাথে একটু কথা বলতে চাই বাবা। খুব মিষ্টি ভাষায় এমন ভাবে কথা বললেন ওই ছোট্ট বালক। কারণ আল্লাহ যখন হিদায়াতের নূর জ্বালায় তখন আল্লাহ একটা মাধ্যম তৈরি করে নেয়। এই শিশুকে আমার আল্লাহ মাধ্যম বানিয়ে নিলেন। এই শিশুকে এমন করুণ সুরে বললেন, শিশু আওয়াজ, রাসূলুল্লাহর আওয়াজ শোনার সাথে সাথে শিশু মনে মনে ভাবলেন আমার উপরে কোনো রাগ নাই, কিন্তু ঘরে যা শুনেছিলাম সব ভুলভাল। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হুজুর টুকটুক করে তার দিকে হেঁটে হেঁটে আসছে। এমন করুণ 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 হাঁটনি দিয়ে আসছে। রাসূলুল্লাহর হাঁটনি দেখে বুঝতে পেরেছে তার ভিতরে কোনো রাগ নাই, কোনো হাঁটার মাধ্যমেও রাগ অনুভূত হয়। ভাই আমার, দোস্ত আমার, এই ছোট্ট বালকের কাছে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আসবার পরে তারকে সর্বপ্রথম মিষ্টি ভাষায় তার একটা পারার নামটা জিজ্ঞাসা করলেন, তার নামের প্রশংসা করলেন, তার মুখে একটা চিমটি দিয়ে একটু আদর করলেন। ভাই আমার, দোস্ত আমার, এইভাবে আপনার আমার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য আলাপ করতে করতে এই যুবকের সাথে বালকের সাথে খেলাধুলায় মেতে গেলেন। ভাই আমার, দোস্ত আমার, এবার বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই বালকের মনটা নরম হয়ে গেছে। এবার যদি আমি কোনো কথা বলি বালক সেই কথাগুলো নিতে পারে। আমাদের সবাই বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালককে লক্ষ্য করে বলেন, হে যুবক, আমি যদি তোমার মুরব্বি হিসাবে কিছু কথা যদি তোমাকে বলি, যদি তোমাকে কিছু আদেশ করি, তুমি সেই কথাগুলিকে মান্যতা দেবে। ছোট্ট বালক রাসূলের প্রতি এতটা খুশি হয়ে গেলেন, রাসূলের প্রতি এতটা মুগ্ধ হয়ে গেলেন, তিনি বললেন, হে আমার মুরব্বি, আপনি বলুন, আমি সব কথা আপনারা মানতে রাজি। না, আপনার সাথে আপনার আচরণ আমার বড় মনোমুগ্ধকর, আপনার সাথে কথা বলে আমার বড় ভালো লেগেছে, আপনার কথা আমি অবশ্যই শুনতে চাই। বলুন একবার কি বলবেন? ভাই আমার, দোস্ত আমার, এবার বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এবার ওই যুবকটাকে ডেকে বললেন, হে বেটা শোনো, যে জায়গাতে তুমি পেশাব করেছো বাবা, এই জায়গাটা তোমার জানা নাই। এটা হলো মসজিদ ঘর, এটা হলো মুসলমানদের পবিত্র স্থান। যেমন হিন্দু ধর্মের মানুষ আছে, তাদের মন্দির আছে, এটা হলো তাদের জন্য পবিত্র স্থান। যেমন খ্রিস্ট ধর্মের মানুষ, তাদের জন্য যেমন গির্জাটা হলো
হলো পবিত্র স্থান। হে বাবা যুবক, তবে তোমাকে অবশ্যই বলবো, তুমি এই সমস্ত পবিত্র স্থানগুলিতে কখনো তুমি এইভাবে অপবিত্র কাজ করবে না। আমাদের সবাই যুবক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হে আমার মুরব্বী চাচা শুনুন, আপনার আচরণটা আমার কাছে এমন ভালো লেগেছে, আপনার শিক্ষাটা আমার হৃদয়ে এত মনোমুগ্ধকর হয়েছে। তবে আমি আপনাকে কথা দিলাম, আমার জীবনে মানব খালি তাই নয়, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকব আমার চোখের সামনে এমন কাজ আমি কাউকে করতে দেব না। আমি করব না এটা তো ঠিক, কিন্তু আমি কাউকে করতেও দেব না। ছেলে মসজিদ থেকে বার হচ্ছে, সে হাসতে হাসতে বার হচ্ছে, সিস্টেম ছিল তাদের, মানে বানানো ছিল যে তুমি কাঁদবে। যখন ছেলেটা বাইরে বার হচ্ছে, মায়েরা দূর থেকে বলছে, বেটা কি হলো, কাঁদ কাঁদ। মায়ের দিকে তাকিয়ে বলছে, মা কাঁদবো কি, একটু আমাকে যেতে দাও, তারপরে খবরটা বলি। যখন ছোট্ট বালক গেল, যাওয়ার পরে সাথে সাথে বলছে, মা আমি নাকি খুব সুন্দর। কই, তুমি তো কোনোদিন আমাকে বলো নাই আমি খুব সুন্দর। কে বলেছে তোমাকে সুন্দর? না, ওই মানুষটা, যে মানুষটার কাছে তুমি আমাকে পাঠিয়েছিলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে বলেছেন আমি নাকি খুব সুন্দর। কই, তোমরা তো বাপ মা হয়ে আমাকে কোনোদিন বলো নাই। আর মায়ের হৃদয়টা এতই কোমল, এতই নরম, যখন সন্তানের কেউ প্রশংসা করে, সেই মানুষটা দুশ্মন হলেও তার প্রতি তার হৃদয়টা গলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের হৃদয়টা একটু নরম হয়ে গেল। আমাদের সময় মা সন্তানকে লক্ষ্য করে বলছে, বেটার কি কি বলেছে বলো। সব কথা এক এক করে খুলে বললেন, এবং ছেলে শেষে বললেন পরিশেষে, মা তবে শুনে রাখুন, আপনি যদি তাকে বিশ্বাস আপনি যদি করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি তাকে বিশ্বাস করে নিলাম, তার প্রতি আমি ঈমান এনে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণে যখন শিশু, কারণ আল্লাহ এটা ওসিলা বানিয়ে নিয়েছে, হিদায়াতের নূর জ্বালার একটা ওসিলা মেনে নিয়েছেন, তো এই ছোট্ট শিশু যখন সে এইভাবে মায়ের কাছে বলল, মা তখন আর মহিলাদেরকে দেখে বলছে, তোমরা ঈমান আনো আর নাই আনো, যে ছেলে রাসূলকে চিনতে পেরেছেন আর যে ছেলে আমার রাসূলকে ভালোবেসে ফেলেছিলেন, আমি সেই মা সেই ছেলের সিদ্ধান্তই গ্রহণ করলাম। তারা বলল, সমস্যা তোমার জন্যই আমরা এসেছিলাম, তোমরা যখন মেনে নিয়েছো আমার আর অসুবিধা কি আছে। পুরুষরা ওই দিক থেকে আওয়াজ দিচ্ছে, মহিলারা বলছে আমাদেরকে যেতে দাও। যাওয়ার পরে একে অপরের ভিতরে এই আলোচনা সমালোচনা শুরু হলো। পরবর্তীতে যখন ছেলে বলছে যে আমি, হে আমার পিতা আব্বা, আপনি তাকে রাসূল হিসেবে মানেন আর নাই মানেন, আমি মেনে নিলাম। স্ত্রী বলছে, আপনি মানেন আর নাই মানেন, আমি মেনে নিলাম। পরবর্তীতে তখন সে বলছে, দেখো আজকে যদি আমার স্বামী আমার সন্তান তারা যদি রাসূলকে চিনতে পারে, যে রাসূলকে আমি দুশমন ভেবেছিলাম সে আমাকে বন্ধু ভেবেছে, এখানে অনেকগুলো কথা। তারপরে যখন এই যুবক যখন সব কথা খুলে বললেন, তখন পিতা বলছে, তাহলে আমিও তাকে রাসূল হিসেবে স্বীকার করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা যায় সংখ্যায় 33 জন, আপনার নারী পুরুষ মহিলা এই তিন শ্রেণীরই ব্যক্তি আছেন, এবং তৎসহ মসজিদুন নববী শরীফের সেই স্থান যেখানকার কথা তারা বলেছেন, সেই স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করজোরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এই রকম একটা চক্রান্ত নিয়ে আপনার কাছে এসেছিলাম যে আমরা আপনাকে হত্যা করে ফেলব। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বড় ভুল করে ফেলেছি, আপনার সম্পর্কে আমরা এই রকম ধারণা নিয়ে আপনাকে মারবার জন্য চলে এসেছিলাম, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে যে খারাপটা ভেবেছিলাম, আপনার চরিত্র আমার ছেলে তার দ্বারা ফুটে উঠেছে। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সকলে আপনার দরবারে ক্ষমা প্রার্থী, আপনার কাছে ক্ষমা চেয়ে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা গ্রহণ করে নিতে চাই। তো আমি যে কথাটি বলছিলাম, যে তাহলে প্রথম শব্দটা ছিল ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলছে না তারা ছাড়া, তারা ব্যতীত এই শ্রেণীর মানুষ যাদের ভিতরে ঈমান থাকবে। তো ঈমানকে লুটার জন্য যেমন আমরা নিজেদের জ্ঞান, একদিকে আমরা এই আয়াতে কারিমা রেখেছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
আমাদের যে এই যে বুঝ শক্তি, এই যে জ্ঞান ধারণ করার যে বস্তু আল্লাহ আমাদেরকে দিয়েছি, যা দ্বারা আমরা ভালো মন্দ বুঝি, যা দ্বারা আমরা যে জ্ঞান দ্বারা আমরা ভালো এবং মন্দের চয়ন করতে পারি, পারার পরেও তারপরে আমরা যারা অপব্যবহার করি তাদের জন্য জাহান্নাম। আর রব্বুল আলামিন আল্লাহ এখানে বলেন ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তাহলে আজকে আমরা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যে জ্ঞান সঞ্চয় করেছি বা এর এই শুরু থেকে নিয়ে আপনার ভিতরে যে জ্ঞান আছে, সেই জ্ঞানের অপব্যবহার যদি করেন ঠিকানা জাহান্নাম। আমি আয়াতের প্রথম অংশ বলি, ছেড়ে দিচ্ছি, তার কারণ রমজানের পরে তো 1 মাস রোজার পরে এই প্রথম জলসা, গলা হাট থাকে না, যার জন্য গলাও খুব পিসার হচ্ছে। আর এই যে বক্তারা আপনার মাইক ম্যানও বোঝেন, এই কর্ডলেস কোনোদিন দেয়, এতে আস্তে আস্তে ব্যাটারি ডাউন হয় আর গলাও ডাউন করে দেয়। যাই হোক, মাইকম্যান বোঝে না, আমি এটাই মনে করি, ওই জন্য আমি বারবার তাকাচ্ছিলাম, তো ও তো আমার দিকে তাকাচ্ছে না, হেডফোন পরে বসে আছে। যাই হোক, তো রোজার পরে গলার টেম্পার থাকে না। তাই যাই হোক, যতটুকু আলোচনা করেছি আমি, আলোচনা আমার দীর্ঘ সময় আলোচনা হলে আমার আলোচনার ভূমিকা তৈরি করে আলোচনা করতেও সুবিধা হয়। যাই হোক, আমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারিনি, কিন্তু গলার দিক থেকেও খুব প্রেসার হচ্ছে। আর বিশেষ করে আমার পরবর্তী আপনাদের গ্রামের খালি নয়, আপনাদের এই এলাকার ভিতরে তিনি বিশেষ একজন, কারণ আমি খালি আগের বারও বলেছিলাম এখান থেকে চিনি না, আমি অন্যান্য জায়গা থেকেও তাকে চিনি। তো সেই জন্যই বলছি তিনি স্টেজে আছেন, আমি তানাকে বসিয়ে রেখে আর আলোচনা নয়, হয়তো আমি আর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আর কিছুক্ষণ বললে ভালো হতো, কিন্তু আমার নিজেরও কষ্ট হচ্ছে। তো এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখছি, আর আলোচনা করার দাবিও নয়, আর আমিও আলোচনা করতে আর আগ্রহী নয়। আল্লাহ যতটুকু আমার দ্বারা আলোচনা করিয়েছেন, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একদম সর্বশেষ আমি আপনাদের কাছে একটা আবেদন রেখে যাই। আমি গতবার আপনাদেরকে বলিনি, আমি নিজে একটা জায়গা নিয়েছিলাম, সেই জায়গাটা নিয়েছিলাম আমার একটা উদ্দেশ্য ছিল। আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, একেবারে আমার জ্ঞান বুদ্ধি হয়নি তখন, তো আমার আম্মা জানের একটা নাম ধরে ডাকা হতো, আর তার ভালো আর একটা নাম ছিল। আমি বছর 10-11 হবে সম্ভবত। তো সেই দিন আমার ছোট ফুপি যিনি ছিলেন, তিনি আমাকে একদিন জিজ্ঞাসা করছে তোর মায়ের নাম কি বলতো। তো আমি বললাম যে আমার মায়ের নাম অমুক, মানে যে নামটা ডাক নাম দিয়ে ডাকা হতো। তো আমার ফুপি বলছেন না, ওটা তোমার মায়ের নাম না, তোমার মায়ের নাম অমুক, রহিমা তোমার মায়ের নাম। আমি নামটা করণ করেই বলছি এখন। তো তখন আমার মনে মনে হলো, হায় রে দুর্ভাগ্য সন্তান, আজকে আমি হাফেজ হলাম, তাজবিদ করলাম, আমি আলেম হয়ে বাড়ি ফিরলাম, এখনো পর্যন্ত আমার মায়ের সঠিক নামটা আমি জানি না। এটা আমার কাছে খুব বেদনাদায়ক ছিল। তো সেই দিন থেকে মনে মনে নিয়েছিল যেন আল্লাহ এমন একটা কাজ আমার দ্বারাই করায়, যেখানে আমি একটা নামকরণ করে আমার মায়ের নামটাকে আমি জাগ্রত রাখতে পারি। তো এই জন্য খুব মনের ভিতরে চেষ্টা ছিল, আল্লাহ আপনাদের নেক দোয়ায় আমি একটা জায়গা নিয়ে সেখানে একটা মাদ্রাসা করেছি। আমি এখানে কালেকশনের জন্য বলছি না, খালি দোয়া চাওয়ার জন্য, এই জন্য বলছি। তো আমি গত 14 সেপ্টেম্বর মাদ্রাসার ভিত্তি দিয়েছিলাম, আর দীর্ঘ 3.5 মাস 4 মাসের ভিতরে মোটামুটি 7 বাদে সব কমপ্লিট করা, মানে প্লাস্টার থেকে নিয়ে রং থেকে নিয়ে টোটাল কাজ, গ্রিল ফিরিল সব কমপ্লিট করে উপরে অ্যাডভেস্টার চাপিয়ে প্রায় 3000 স্কয়ার ফিটের উপরে একটা বিল্ডিং আমি তৈরি করে সেখানে এখন আপাতত এই মুহূর্তে 68 জন বাচ্চা অ্যাডমিট হয়েছে সেখানে, যেখানে আমি একটু মডার্ন ভাবে শিক্ষা ব্যবস্থা রেখেছি। কারণ সমাজ যেমন দিনকেও যেমন বুঝতে হবে, সাথে সাথে আমার এই সমাজকেও বুঝতে হবে। এই জন্য পড়াশোনার পরিকাঠামোটা খুব উন্নত মানের, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির, যেখানে আমরা স্কুল অল স্কুল সাবজেক্ট আছে, স্কুল সিলেবাসের সাথে আমরা অ্যারাবিক রেখেছি খুব শর্ট ভাবে, যারা তারা আলেমাও হতে পারবে। এরা আপনার এইদিকে আপনার জেনারেলটাও পূর্ণাঙ্গ মিশনের স্টাইলে পড়ানো। যাই হোক, সেই মাদ্রাসা আমাদের ইনশাআল্লাহ গত ডিসেম্বরের 25 তারিখ থেকে চালু হয়েছে। দীর্ঘ 2 মাস চালুর পরে মাদ্রাসা ছুটি হয়েছে, তাও আমাদের এখন অনলাইনে ক্লাস চলছে। আপনাদের কাছে চাইছি যে আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন,
আর আল্লাহ যেন আমাকেও তেমন শক্তি দেয় যেন আমি মাদ্রাসাটা চালাতে পারি। তবে এত বড় মাদ্রাসা আমার নিজের দ্বারা তো চালানো সম্ভব নয়, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ইনশাল্লাহ করেছি এই পর্যন্ত। তবে যদি অন্তত আমার পাশে বা মাদ্রাসা দরদি হয়ে যদি আপনারা অন্তত চেষ্টা করবেন, তবে আমি এখন নয়, যদি কারোর মনে হয় আমার ফোন নাম্বার যাদের কাছে আছে তাদের থেকে নিয়ে অন্তত আমার ফোনেও একটা কল করে বলবেন যে আমার মাদ্রাসায় অন্তত 365 দিন বছরে সেখানে একটা দিনের অন্তত বাচ্চাদের খাওয়ার ব্যবস্থার যে খরচ, সেই খরচটুকু দেওয়া। এখন বর্তমান আমার প্রায় 4042 টাকা আপনার প্রতিদিনের সারাদিনের খাওয়া খরচ। যদি কোনো মানুষ পারেন যে ভাই হ্যাঁ আমি ইনশাল্লাহ আপনার মাদ্রাসার একটা দিনের জন্য খাওয়ার খরচ আমি দেবো, আপনারা এখান থেকে আমার ফোনেই লিখিয়ে আমার মাদ্রাসার একটা সদস্যপদ গ্রহণ করবেন। এটা সারা জীবন যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন এই রেওয়াজটা রাখা। দেখবেন আপনার পরে পরে আপনার সন্তানরাও হয়তো সেইটা ধরে রাখতে পারে। আপনার আদেশ যদি থাকে, আপনার ওসিয়ত যদি থাকে, দেখবেন এই সাদাকায়ে জারিয়া এটা আপনার কাছে আল্লাহ সহজ করে দেবে। যদি কখনো সম্ভব হয় আপনি আমার ফোন নাম্বারে ফোন করে আমার মাদ্রাসায় আমার ফোন করে জানাবেন, আমি নামটা লিখে নেব ইনশাল্লাহ। আমি বছরে একদিন করে আপনাদেরকে সজাগ বা লক্ষ্য করে দেব। যদি আমার পাশে দাঁড়িয়ে অন্তত মাদ্রাসার একদিন করে খাওয়ার ব্যবস্থা করতে পারেন চেষ্টা করবেন, কারণ রমজানের পরে হয়তো আর কিছু বাচ্চা নেব, আমাদের 100 বাচ্চার টার্গেট আছে। আর সকলে আমার এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভুল ত্রুটি হয়, স্বাভাবিক হতে পারে, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সন্তান মনে করে ক্ষমা করবেন। সকলে আমার জন্য খাস করে দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা